এদেশের জনগণের জন্য একটি নতুন পরিচয়পত্র আনতে পারে কেন্দ্রীয় সরকার, নাগরিক পরিচয়পত্র। আপনারা জানেন কিছুদিন আগে থেকেই এসআইআর শুরু হয়েছে। বিহারে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর তারপরেই শুরু হয়েছে 10টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া, যার মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গও আছে। এই যে এসআইআর প্রক্রিয়া চলছে বা ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে, সেখানে প্রথমে আধারের কোনো গুরুত্বই ছিল না। তারপর সুপ্রিম কোর্টের রায়ের পর নির্বাচন কমিশন আধারকে দিয়ে আপনি আবেদন করতে পারেন, এই হিসেবেই কিন্তু আধারকে একটি নথি হিসাবে যুক্ত করেছেন। তবে আপনি আধার দিয়ে কখনোই প্রমাণ করতে পারবেন না আপনি এদেশের নাগরিক। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু আধার আমাদের নাগরিকত্বের পরিচয়পত্র নয়, তখনই কিন্তু এমনই একটা প্রশ্ন উঠেছিল, কেন্দ্র সরকারের উচিত এমন কোনো কার্ড আনা বা এমন কোনো পরিচয়পত্র আনা যার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো আমরা এদেশের অর্থাৎ ভারতবর্ষের নাগরিক। তো তেমনই একটা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার, এবং তা আসতে পারে এসআইআর এবং সেন্সাসের পর। এই এসআইআর প্রক্রিয়া সারা দেশে মিটে গেলে এবং সেন্সাস মানে জনগণনা শেষ হয়ে গেলে তখনই কিন্তু এনআরসির পথে কেন্দ্র সরকার হাঁটবে এবং নাগরিকদের জন্য নাগরিক পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এমনই একটি আলোচনা চলছে সরকারের অন্দরে, যা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখাবো। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে এসআইআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে। সেজন্য সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে। এবং দেখুন, এর আগে একটা লাইন আছে, এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে। অর্থাৎ সরকারের অন্দরে কিন্তু এই ধরনের একটা আলোচনা চলছে। তো সেটা কখন আসবে না, সেন্সাস এবং আমাদের এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই দুটো প্রক্রিয়া সমাপ্ত হলে। এখানে আরও জানানো হয়েছে সেজন্য সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে। দেখুন, এসআইআর, সেন্সাস, তারপর কিন্তু এনআরসি হতে পারে আমাদের দেশে। তো তারপরে এই ধরনের কার্ড আনা হতে পারে, অর্থাৎ এসআইআর, সেন্সাস, এনআরসি, তারপর নাগরিকত্ব কার্ড। যদিও সবথেকে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর নিয়ে। কারণ সেন্সাসের সঙ্গে এনপিআর হওয়ার কথা। 2011 সালে সেন্সারের কাজ যখন চলছিল, সেই সময় সেন্সারের পাশাপাশি এনপিআর তৈরি হয়েছিল। 2018 সালে যখন 2021 সালের সেন্সাসের ঘোষণা করা হয়েছিল, ওই সময় সরকারি বিজ্ঞপ্তিতে ছিল এনপিআর এর কথা। কিন্তু এনপিআর নিয়ে প্রবল আপত্তি করে বিরোধী দলগুলি। আর তারপরই কোভিডকাল চলে আসে, সেন্সাস ক্রমেই পিছিয়ে যায়। 2025 সালের জুন মাসে যখন সেন্সাসের বিজ্ঞপ্তি ও সূচি প্রকাশিত হয়, তখন সব সময় সারণী দেওয়া হলেও এনপিআর প্রসঙ্গে কিছু বলা হয়নি। এদেশে যে সেন্সার শুরু হবে সেই নিয়ে কিন্তু অনেক আগে থেকেই আমরা দেখেছিলাম এবং আপনাদের তথ্য দিয়েছিলাম। এক্ষেত্রে আরও যা জানানো হয়েছে সেই সম্পর্কেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর তাই প্রশ্ন উঠছে, এনআরপি কি তাহলে সেন্সাসের পর হবে? কিন্তু সরকারি সূত্রে খবর, মোদী সরকার যেহেতু মনে করে ভারতের কোনো নির্দিষ্ট নাগরিকত্ব কার্ড নেই, তাই ন্যাশনাল সিটিজেন কার্ড সরকার ইস্যু করবে। 2029 সালে ভোটের আগেই এই নাগরিকত্ব কার্ড বৈধ নাগরিকদের দেওয়ার কথা ভাবা হচ্ছে। 2029-এ যে লোকসভা নির্বাচন আছে, মানে আমরা কেন্দ্রে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য যে ভোট প্রদান করি, সেই লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই নাগরিকত্ব কার্ড ইস্যু করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। তো এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে, সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এরকম আভাসও দিয়েছে। মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেছিলেন, 1955 সালের সিটিজেনশিপ আইনের 2004 সালের সংশোধনীতে কেন্দ্রীয় সরকারকে অধিকার দেওয়া হয়েছে যে নাগরিকদের নথিভুক্ত করতেই হবে এবং নাগরিকত্ব কার্ডও ইস্যু করতে হবে। এই আইন ছাড়াও সিটিজেনশিপ রুলস বা রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড 2003-এর বিধিতে বলা হয়েছে, এনআরসির মধ্যে যে নাগরিকদের নাম নথিভুক্ত থাকবে তাদের নাগরিকত্ব কার্ড দিতে হবে। সুতরাং এই আইন ও রুলসকে সামনে রেখেই সরকার অগ্রসর হচ্ছে। এসআইআরের পর সেন্সাস সমাপ্ত হবে। 2027 সালে মার্চ মাসে সেন্সাসের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এরপরই এসআইআর ও সেন্সাসের তথ্যকে ম্যাচিং করিয়ে এনআরসি হতে পারে। অর্থাৎ 3 ধাপে যাচাই করে নাগরিকত্ব বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রদান করা হবে নাগরিকত্ব কার্ড
এক্ষেত্রে বলা হয়েছে দেখুন 3 ধাপে কিন্তু যাচাই করা হবে। যাচাই করার পরেই কিন্তু আপনাদের নাগরিকত্বের কার্ড প্রদান করা হবে। এই সংবাদটি প্রকাশিত হয়েছে। এখানে আরও একটু তথ্য জানানো হয়েছে, সেই প্রসঙ্গেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে কিন্তু এক্ষেত্রে এনআরপি আগে আবশ্যক। আপাতত 2015 সালের আপডেট করা এনআরপি আছে, যেখানে 119 কোটি রয়েছে নথিভুক্ত নাগরিক। অর্থাৎ দেখুন এখানে কিন্তু নাগরিকত্ব যাচাই করার একটা প্রক্রিয়া হবে, তবে তার আগে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সেন্সাস চলবে, সেন্সাসের পরে এনআরসি হবে। তারপরই কিন্তু যে সমস্ত নাগরিক এই দেশের যোগ্য নাগরিক বলে বিবেচিত হবেন তাদের সবাইকে কিন্তু নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। এই নাগরিকত্ব কার্ড ইস্যু করবে কেন্দ্রীয় সরকার এবং 2029 সালে লোকসভা নির্বাচনের আগেই এমনই কার্ড ইস্যু করা হতে পারে। এই ধরনের একটা আলোচনা চলছে সরকারের অন্দরে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটি ডিটেলস তথ্য দেখতে পেলেন, যেখানে এই দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার। এবার আপনি কি মনে করছেন, আমাদের দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব কার্ডের প্রয়োজন কিনা? আমার মনে হয় অবশ্যই নাগরিকত্ব কার্ডের প্রয়োজন। তার কারণ এসআইআরে যেভাবে আমাদের সমস্যায় পড়তে হয়েছে, যদি আমাদের কাছে নাগরিকত্ব কার্ড থাকতো তাহলে এত ডকুমেন্টসের কোনো সমস্যা হতো না। তো আমরা যারা দেশের নাগরিক তাদের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। তাই নাগরিকত্বের কার্ড দেওয়া ভালো। যারা দেশের যোগ্য নাগরিক বা যারা এ দেশে বসবাস করছে প্রথম থেকেই, এই দেশেরই উত্তরাধিকারী, তারা অবশ্যই নাগরিকত্বের কার্ড পাক। এটা বোধহয় আমাদের দেশের নাগরিকদের জন্য ভালো হবে। আপনার মন্তব্য আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।